আমার এমন এক জায়গায় তুমি ইনভেস্ট করবা, এই জায়গা থেকে তুমি কখনো লড়তে পারবা না, কোনো জায়গায় যেতে পারবা না। এটা হচ্ছে এমন এক জায়গা, খামার শব্দটা ছোট, কিন্তু এখানে বিশাল পরিমাণে তোমার সময় ব্যয় করতে হবে। তোমাকে এখানে পরিশ্রমের উপর লাইগা থাকতে হবে। আমরা ঘুম থেকে উঠে সবার প্রথমে যুবক ভাই তুমি নেও ব্রাশ, হাতে নেও ব্রাশ, কিন্তু না, আমরা কোনো হাতে ব্রাশ নিতে পারি না, কারণ তাদেরকে পরিষ্কার করতে হয়। রাতে 2টা 3টা বাজেও আরামের ঘুম হারাম করতে হয় গরুর পিছনে। আসসালামু আলাইকুম আমার খামারি ভাইরা। খামার করার আগে যেগুলা বিষয় জানা খুবই জরুরি প্রতিটা খামারির। নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। খামার করার আগে এগুলো বিষয় জানা খুব জরুরি। কেন? যাতে তারা খামার করার আগে বুঝতে পারে এবং কি জানতে পারে, এগুলো বিষয় এড়িয়ে চলতে পারে, এবং কি এগুলো বিষয় মেনে যদি সে খামার পরিচালনা করতে পারে এবং কি খামারে আসতে পারে, তার জন্য লাভজনক। কারণ পরবর্তীতে এখানে আপনি অনেক টাকা ইনভেস্ট করবেন, যার কারণে আপনি কখনো এই খামার থেকে পিছিয়ে আসতে পারবেন না। কারণ আপনার এখানে খামার করার আগে কিন্তু আপনার ইনভেস্ট করতে হয়। এটি একটি বিজনেস। এই বিজনেসে আপনাকে সবার প্রথম ইনভেস্ট করতে হয়। এটা আপনি চাকরি পাইছেন না যে আপনি খালি পকেটে যাবেন, মাস শেষে টাকা নিয়ে আসবেন। এটি খামার জগতে আপনি আগে ইনভেস্ট করতে হবে, তারপর আপনি এখান থেকে ইনকাম পাবেন। কিন্তু চাকরির বিষয়টা আপনি খালি পকেটে যাবেন, মাস শেষে আপনি টাকা ভরে, পকেট ভরে টাকা নিয়ে আসবেন। কিন্তু আজকে আপনাদের বিষয় জানা দরকার এগুলো বিষয়, কারণ আমরা কিন্তু অনেক যুবক ভাই খামার করি। খামার করতে আজকে প্রতিটা খামারই কিন্তু অনেক খামারি যুবক ভাইরা আছে যে আগ্রহী খামার করতে, কিন্তু তারা তো এইগুলো বিষয় জানে না। আমরা কি করি? আমি কি করি? ঘুম থেকে সবার আগে উঠে আমি আমার খামার ঘরে আসি। সবার প্রথম আমি আমার খামার ঘরে আসি। আসার পরে তাদের গোবরগুলো আমি পরিষ্কার করি। গোবরগুলো পরিষ্কার করি এবং কি তাদের খাবার দেই এবং কি তাদেরকে গোসল করাই। কিন্তু অনেক যুবক ভাই হয়তো জানে না যে নিজে ব্রাশ করার আগে গরুকে যে তোমার পরিচর্যাটা করতে হবে। আমি নিজে ব্রাশ করি না, নিজে আগে ফ্রেশ হই না, নিজে নাস্তা করি না। আগে কি করতে হয়? গরুকে তোমার খাবার দিতে হবে। রাতে 2টা 3টা বাজে তোমার ঘুম থেকে জাগ দিয়ে হবে, কারণ তুমি সারা রাত্রে ঘুমিয়ে থাকলে হবে না। কারণ তোমার অপেক্ষায় কিন্তু বুবা প্রাণী, হাজার হাজার বুবা প্রাণী কিন্তু তোমার অপেক্ষায় আছে। তুমি তাদের সামনে কখন খাবার নিয়ে যাবে, সে তোমার খাবার গ্রহণ করবে। সে কিন্তু বুবা প্রাণী এবং কি শিশু বাচ্চার মতন। যখন তুমি তার সামনে খাবার দেবে, সে কিন্তু তখনই খাবার কিন্তু গ্রহণ করবে। তুমি না দিলে তো আর খেতে পারবে না। তার জন্যই বলবো যে একটা প্রাণীকে তুমি এইভাবে বাইন্দা রাখিয়া কোনো সময় কষ্ট দিবা না যুবক ভাই। খামার করার আগে বুঝে শুনে আসবা। আজ 5 বছর যাবৎ আমি গরুর খামার করি, এর আগে করছি। কিন্তু আমার আত্মীয় স্বজন এবং কি আমার যে প্রিয় জায়গাগুলো, সেগুলো আমি মন থেকে ভুলে গেছি। যে আমি আমার প্রিয় জায়গায় যেতে পারি না, আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে আমি যেতে পারি না। কের জন্য পারি না যেতে? শুধু এই বুবা প্রাণীদেরকে ভালোবাসি বলে সবসময় তাদের পিছনে লেগে থাকতে হয়, সময় দিতে হয়। কারণ কোন সময় কোন গরুটা পায়খানা করছে, ঠিক আছে, তার গোবর পরিষ্কার করতে হয়। এগুলো কিন্তু তোমার নিজে থেকে নিজে দায়িত্ব করতে হবে। খামারে কিন্তু তুমি চাইলেই কিন্তু অন্যের উপর দিয়ে কিন্তু খামার তুমি পরিচালনা করতে পারবে না। তোমার মতো করে পশু প্রাণীকে অন্য মানুষ ভালোবাসবে না। যতই টাকা দেও, যতই মানুষ রাখো না কেন, টাকা দিয়ে লোক রেখে তুমি খামার পরিচালনা করতে পারবে না। তোমার মতো করে এই পশুটিকে ভালোবাসবে না। যে পশুটিকে তুমি লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ করে যে পশুটিকে তুমি ভালোবেসে আনছো, সেই পশুটিকে তুমি অবহেলা করো না। কারো হাতে তুলে দিয়ে অবহেলা করো না। কারণ তুমি একটা লোক রাখলে সে কিন্তু অবহেলা করবে। কিন্তু তুমি জানো তোমার টাকার মূল্য কি। কিন্তু দিন শেষে তোমাকে বুঝে শুনে কামার জগতে আসতে হবে। কারণ আজ 5 বছর যাবৎ আত্মীয় স্বজনের বাড়িতে আমি যেতে পারি না। একটা রাত অন্যের বাড়িতে আমি কাটাতে পারি না। কেন কাটাতে পারি না? কারণ এই বুবা প্রাণীকে ভালোবাসি এবং কি তাদেরকে পিছনে সময় দিতে হয়, লালন পালন করি বলেই আজকে আমি কোথাও যেতে পারি না।
আজকে যদি আমি চাকরি করতাম তাহলে হয়তো আমি মাস শেষে ছুটি পাইতাম, না হয়তো ঈদের সময় ছুটি পাইতাম, শুক্রবারে ছুটি পাইতাম। কিন্তু এই কামার জগতে তুমি ছুটি বলতে কোনো শব্দ নাই, সেটা তোমার কাছে। তুমি যদি তাদেরকে এই খামারে বাইন্দা রেখে যদি তুমি যেই দেশে মন চায় সেই দেশে যেতে পারবা, কেউ তোমাকে না করবে না। কিন্তু এই এতগুলো প্রাণী তোমার মুখের দিক দিয়ে চেয়ে থাকবে যে তুমি কখন খাবার নিয়ে আসবে, তুমি কখন কামারে আসবে, তোমাকে তারা দেখবে। ঠিক আছে? কারণ তোমার নিজে থেকে বুঝতে হবে, জানতে হবে যে একটা খামার পরিচালনা করা এত সহজ না। কারণ একটা খামার পরিচালনা করা মানে তুমি যয়টা গরু লালন পালন করবা, ওইটা বাচ্চাকে তোমার লালন পালন করা যেরকম কাজ একটা মহিলার, সেরকমভাবেই মানে গরুদেরকে লালন পালন করা তোমার একটি কাজ। তুমি ধরো যে 5টা সন্তান যেরকম একটা মহিলা লালন পালন করে, তুমি 5টা গরু লালন পালন করতেছো, তোমার সন্তানের মতো করেই লালন পালন করতে হবে। তারা কখনো মুখে বলতে পারবে না যে আমাকে খাবার দেও, তোমার খাবার দিতে হবে। তার জন্যই বলবো যে খামার করার আগে বুঝে শুনে আসো। কারণ এখানে কিন্তু তোমার মূল্যবান সময় যদি দিতে পারো তাহলে তুমি আসবা। এখানে কোনো আড্ডার জায়গা না যেখানে তুমি আড্ডা দিবা। তুমি এখানে টাকা ইনভেস্ট করবা, টাকা ইনভেস্ট করার পর তোমার টাকা আসবে। আজকে চাকরি হয়তো তুমি আজকে এই ফ্যাক্টরিত না, অন্য অন্য জায়গায় গিয়ে তুমি চাকরি করতে পারবা, অন্য জায়গায় গিয়ে জব করতে পারবা। কিন্তু তোমার এমন এক জায়গায় তুমি ইনভেস্ট করবা, এই জায়গা থেকে তুমি কখনো লড়তে পারবা না, কোনো জায়গায় যেতে পারবা না। এটা হচ্ছে এমন এক জায়গা, খামার শব্দটা ছোট, কিন্তু এখানে বিশাল পরিমাণে মানে তোমার সময় ব্যয় করতে হবে। তোমাকে এখানে পরিশ্রমের উপর লাইগা থাকতে হবে। আমরা ঘুম থেকে উঠে সবার প্রথমে যুবক ভাই তুমি নেও ব্রাশ, হাতে নেও ব্রাশ, কিন্তু না, আমরা কোনো হাতে ব্রাশ দিতে পারি না। কারণ তাদেরকে পরিষ্কার করতে হয়, রাতে 2টা 3টা বাজেও আরামের ঘুম হারাম করতে হয় গরুর পিছনে সময় দিতে গিয়ে। তুমি আরামের ঘুম যদি হারাম করতে পারো তাহলে তুমি কামারে আসবে, নয়তো তুমি আসবে না। আর অন্য লোকের উপর নির্ভরশীল করে তুমি কামার জগতে আসার চিন্তা বাদ দেও। কারণ তুমি যাকে রাখবা তার ঘুম হারাম করে কিন্তু তোমার শান্তি কিন্তু সে দেখবে না। সে দেখবে তার মাস শেষে তার টাকা আসছে কিনা, সে দেখবে তার মাস শেষে তার টাকা আছে কিনা, তার মাস শেষে তার টাকার চিন্তা করবে। সে শুধু তার টাকার দিক দিয়ে চেয়ে থাকবে। তোমার এত দামি পশু সে অবহেলা করবে, তোমার মতো করে গোসল করাবে না, তোমার মতন করে খাবার দিবে না। আমার কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো আসলেই বাস্তব। এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কোনো সময় মানে আমার কামার রেখে আমি অন্য বাড়িতে আমি ঘুমাইতে পারি না। কারণ আমার মতো করেও প্রাণীকে কেউ ভালোবাসবে না। তাই বলবো নতুন খামারি ভাইদের বুঝে শুনে কামার করে আসা উচিত, কামার করা উচিত। কারণ এখানে অনেক টাকা ইনভেস্ট। আগে কিন্তু আমি এখানে ইনভেস্ট করছি না বেশি টাকা। প্রথমে আমি একটা গরুই ইনভেস্ট করছিলাম, একটা গরু দিয়ে শুরু করছিলাম। আজকে দেখো মানে এই পর্যন্ত আসার কারণ হচ্ছে প্রতিটা মানুষের দুয়াই। দেখো মানে আমার ফ্লোর করছি 70 পাশে, আমি কি করলাম, আমি খাবারের পাত্র করলাম। এখন পরবর্তীতে আমার গরুর লাভের টাকা দিয়ে আমি এই সাইডে বেড়া দেবো, ঈদ দিয়ে 3 ইঞ্চি সাইজ করে বেড়া দিব। আমি কিন্তু এখানে অল্প খরচ করছি, অল্প টাকা বিনিয়োগ করছি, অল্প টাকা খরচ করতেছি। দেখো এখানে মানুষের দিয়ে 5 ইঞ্চি 10 ইঞ্চি, আমি দিয়েছি মাত্র 3 ইঞ্চি ঈদ দিয়ে সারি করতেছি। আশা করি যে ভালো একটা মজবুত টিকসই হবে। সবাই দোয়া করবেন, কারণ আমার খামারের কাজ চলতেছে। এই কাজ চলাকালীন আপনাদেরকে আমি ঠিকভাবে ভিডিওগুলো দিতে পারতেছি না। যেগুলা কথা বলা উচিত সেগুলা কথা আপনাদের সামনে তুলে ধরলাম। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের ভালোবাসায় আজ এত দূর আগাইতে পারছি। আপনাদের একজন মানুষ যখন একজন মানুষকে উৎসাহ দেয়, একজন মানুষ যখন একজন মানুষের জন্য দোয়া করে, তখন কিন্তু সেই দোয়াটা কিন্তু আল্লাহ তাআলা কবুল করে। এবং কি উৎসাহ থেকে কিন্তু একটা মানুষ তার মনে শক্তি পায় এবং কি তার মনে সাহায্য যোগায় যে একজন মানুষ আমাকে উৎসাহ দিছে। এইভাবেই কিন্তু আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আপনারা আমার পাশে থাকুন। ঠিক আছে? আমি কোনো খাবারের মেডিসিন নিয়ে আমি এখানে আলাপ করি না। আমি কিন্তু বাস্তব যেগুলো কথা সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। নিজের থেকে যেগুলো বাস্তব আমি পাইছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। কারণ এই চ্যানেলে কোনো বিক্রি করা হয় না, কোনো কিছু বিক্রি করা হয় না। ইনশাল্লাহ বিক্রিও করব না। আমি কোনো বিক্রির কথা নিয়ে আসি না। আপনাদেরকে প্রতিটা আমার যুবক ভাই আছে, আমার মতো যুবক ভাই যারা আছে
তাদের উদ্দেশ্যে এইগুলো ভিডিও নিয়ে আসি, যাতে তারা কামার করার আগে বুঝে শুনে কামারে আসে এবং কি বুঝে শুনে কামার পরিচালনা করে, এবং কি যেখানে ইনভেস্টটা সে করবে সেই জায়গাটা তার কীরকম, সেই জায়গাটা যদি তার পরিবর্তন যেন সে না করি, সেই জায়গাটাকে যেন সে প্রিয় একটা জায়গা মনে করে, এবং কি সে যেন খামারকে যদি ভালোবাসে এবং কি গরুকে যদি ভালোবাসে, তাহলে সে খামার করতে পারবে। কারণ এই তোমার কাছে টাকা আছে, টাকা থাকলেই কিন্তু ভাই সব হয় না। টাকা থাকলে গরু কিনে রাখা যায়, কিন্তু সেই গরুকে পরিচর্যা খাবার দাবার দিতে গেলে তোমার অনেক ব্যয়বহুল এবং কি অনেক সময়ের বিষয়। আমার কথাবার্তায় ভুল বেদ্যবি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।